নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত অনুষ্ঠান শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। আজকে আমরা পড়ব 679 পাতা। কালকে আমরা পড়ছিলাম যে সুন্দর দক্ষিণেশ্বরের মন্দিরের একটি সুন্দর বর্ণনা মাস্টার মশাই আমাদের সামনে উপস্থাপিত করেছেন। তারপরে আমরা পড়ছি ঠাকুরবাড়ির পূজারী, দৈবারিক, পরিচারক সকলকে কেন পরমাত্মীয় বোধ হইতেছে, কেন এ স্থান বহু দিনান্তে দৃষ্ট জন্মভূমির ন্যায় মধুর লাগিতেছে। আকাশ, গঙ্গা, দেব মন্দির, উদ্যানপথ, বৃক্ষ, লতা, গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ সকলে যেন এক জিনিসের তৈয়ারি বোধ হইতেছে। যে জিনিসে নির্মিত শ্রীরামকৃষ্ণ, এরাও বোধ হইতেছে সেই জিনিসের হইবেন। যেন একটি মোমের বাগান, গাছপালা, ফল, পাতা সব মোমের। বাগানের পথ, বাগানের মালি, বাগানের নিবাসীগণ, বাগান মধ্যস্থিত গৃহ সমস্তই মোমের। এখানকার সব আনন্দ দিয়ে গড়া। শ্রী মনমোহন, শ্রীযুক্ত মহিমাচরণ মাস্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা এরা ছাড়া অনেক ভক্তরা ছিলেন। বলরাম, রাখাল এরা তখন শ্রীবৃন্দাবন ধামে। এই সময়ে নূতন ভক্তেরা আসেন যান। নারায়ণ, পল্টু, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপদ। বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, সুরেশ, কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন, কেহ কেহ সপ্তাহান্তে, কেহ 2 সপ্তাহের পর। লাটু থাকেন যোগিনের বাড়ি নিকটে, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার সেই দেবদুর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন। অমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে। একটি যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারী ইচ্ছা ছেলেদের কেহ তার কাছে রাত্রিদিন থাকেন, কেননা তারা শুদ্ধাত্মা, সংসারে বিবাহাদি সূত্রে বা বিষয়কর্মে আবদ্ধ হয় নাই। বাবুরামকে থাকিতে বলেন, তিনি মাঝে মাঝে থাকেন। শ্রীযুক্ত অধর সেন প্রায় আসেন। ঘরের মধ্যে ভক্তেরা বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দাঁড়াইয়া কি ভাবছেন, ভক্তেরা চেয়ে আছেন। অব্যক্ত ও ব্যক্ত, আনডিফারেন্সিয়েটেড অ্যান্ড ডিফারেন্সিয়েটেড। শ্রীরামকৃষ্ণ মনমোহনের প্রতি, সব রাম দেখছি। তোমরা সব বসে আছো, দেখছি রামই সব এক একটি হয়েছেন। মনমোহন, রামই সব হয়েছেন, তবে আপনি যেমন বলেন আপো নারায়ণ, জলই নারায়ণ। কিন্তু কেন, কোন জল খাওয়া যায়, কোনো জল মুখ ধোয়া চলে, কোনো জলে বাসন মাজা। শ্রীরামকৃষ্ণ, কিন্তু দেখছি তিনিই সব, জীব জগৎ তিনি হয়েছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ছোট খাটটিতে বসিলেন। শ্রীরামকৃষ্ণের সত্যের আট ও সঞ্চয়ে বিঘ্ন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি, গা, সত্য কথা কহিতে হবে বলে কি আমার সূচিবাই হলো নাকি? যদি হঠাৎ বলে ফেলি খাবো না, তবে খিদে পেলেও আর খাবার জো নাই। যদি বলি ঝাউতলায় আমার গাড়ু নিয়ে অমুক লোকের যেতে হবে, আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে, এ কি হলো বাপু? এর কি কোনো উপায় নাই? আবার সঙ্গে করে কিছু আনবার জো নাই। পান, খাবার, কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই।
তাহলে সঞ্চয় হলো কি না? হাতে মাটি নিয়ে আসবার জো নাই। এই সময় একটি লোক আসিয়া বলিল, মহাশয়, হৃদয় যদুমল্লুকের বাগানে এসেছে। হৃদয় মানে ঠাকুরের ভাগনা। সেখানে একটা ফুটনিট বলছি, কি বলছে আমি একটু পড়ি। হৃদয় মুখোপাধ্যায় সম্পর্কে ঠাকুরের ভাগিনেয়। ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকট শিওরে হৃদয়ের বাড়ি। প্রায় ২০ বর্ষ ঠাকুরের কাছে থাকিয়া দক্ষিণেশ্বরের মন্দিরে মা কালীর পূজা ও ঠাকুরের সেবা করিয়াছিলেন। তিনি বাগানের কর্তৃপক্ষীয়দের অসন্তোষভাজন হওয়াতে তাহার বাগানে প্রবেশ করিবার হুকুম ছিল না। হৃদয়ের মাতামহী ঠাকুরের পিসি। বলছেন যে হৃদয় যদুমল্লিকের বাগানে এসেছে, ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, হৃদের সঙ্গে একবার দেখা করে আসি, তোমরা বসো। এই বলিয়া কালো বার্নিশ করা চটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন, সঙ্গে কেবল মাস্টার। লাল সুরকির উদ্যান পথ, সেই পথে ঠাকুর পূর্বাশ্ব হইয়া যাইতেছেন। পথে খাজাঞ্চি দাঁড়াইয়াছিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। দক্ষিণে উঠানের ফটক রহিল, সেখানে শ্বশ্রু বিশিষ্ট দৈবারিকগণ বসিয়াছিল। বামে কুঠি, বাবুদের বৈঠকখানা। আগে এখানে নীলকুঠি ছিল, তাই কুঠি বলে। তৎপরে পথের দুই দিকে কুসুম বৃক্ষ। অদূরে পথের ঠিক দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর সোপান বলি শোভিত ঘাট। ক্রমে পূর্বদ্বার, বাম দিকে দারওয়ানদের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ। উদ্যানের বাহিরে আসিয়া দেখেন যদুমল্লিকের বাগানে ফটকের কাছে হৃদয় দণ্ডায়মান। এই যে যাচ্ছে তার সুন্দর একটি বর্ণনা আমাদের মাস্টারমশাই দিলেন, পথের বর্ণনা, যাবার সময় কি কি পথে পড়ল। তারপরে যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে, সেবক সন্নিকটে হৃদয় দণ্ডায়মান। হৃদয় কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান, দর্শনমাত্র রাজপথের উপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। ঠাকুর উঠিতে বলিলেন। হৃদয় আবার হাতজোড় করিয়া বালকের মতো কাঁদিতেছেন। কি আশ্চর্য! ঠাকুর শ্রীরামকৃষ্ণও কাঁদিতেছেন। চক্ষের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তিনি অশ্রুবারি হাত দিয়া মুছিয়া ফেলিলেন, যেন চক্ষে জল পড়ে নাই। এ কি! যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়াছিল, তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন। শ্রীরামকৃষ্ণ, এখন যে এলি? হৃদয় কাঁদিতে কাঁদিতে, তোমার সঙ্গে দেখা করতে এলাম, আমার দুঃখ আর কার কাছে বলবো? শ্রীরামকৃষ্ণ সান্ত্বনার্থ সহাস্যে, সংসারে এরূপ দুঃখ আছে, সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। মাস্টারকে দেখাইয়া, এরা একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। তোর কিসের দুঃখ? হৃদয় কাঁদিতে কাঁদিতে, আপনার সঙ্গ ছাড়া, তাই দুঃখ। শ্রীরামকৃষ্ণ, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয়, হ্যাঁ, তা তো বলেছিলাম, আমি কি জানি? শ্রীরামকৃষ্ণ, আজ এখন তবে আয়, আর একদিন তখন বসে কথা কইব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। এবার দেশে ধান টান কেমন হয়েছে? হৃদয়, হ্যাঁ, তা একরকম মন্দ হয় নাই। শ্রীরামকৃষ্ণ, আজ তবে আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার ষষ্ঠাঙ্গ হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিতে লাগিলেন, সঙ্গে মাস্টার। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমনি দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতুম না, তখন আমায় বললে, এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। আবার বলতো, বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার উপর দাঁড়িয়ে
জোয়ারের জলে দেহত্যাগ করতে গিয়েছিল। মাস্টার শুনিয়া অবাক, বোধহয় ভাবিতেছেন কি আশ্চর্য, এমন লোকের জন্য ইনি অশ্রুবারি বিসর্জন করিতেছিলেন, যে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, তাকে দেখে, তার কান্না দেখে ঠাকুরও কাঁদছেন। মাস্টারমশাই অবাক হয়ে যাচ্ছে যে লোকটা এত কষ্ট দিয়ে তাকে গেছে, সে এসছে, তার কষ্ট দেখে এরও কষ্ট হচ্ছে, এরও চোখে জল আসছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, অত সেবা করত, তবে কেন ওর এমন হলো? ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমাকে দেখেছে। আমি তো রাত দিন বেহুশ হয়ে থাকতো, তার উপর আবার অনেক দিন ধরে ব্যামোয় ভুগেছি। ও যেরকম করে আমায় রাখত সেই রকম আমি থাকতো, এত সেবা করেছে। মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। এর উত্তর তো মাস্টারের কাছে জানা নেই। হয়তো ভাবছিলেন হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করেন নাই। মাস্টারমশাই এটাই ভাবছেন যে নিষ্কাম সেবা হয়তো করেননি, তার হয়তো কিছু এক্সপেকটেশন ছিল, সেই জন্যই হয়তো এরকম হয়েছে। মাস্টারমশাইয়ের এটা মনে হচ্ছে। কথা কহিতে কহিতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন। ভক্তেরা প্রতীক্ষা করিতেছিলেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। এবার যাচ্ছি তৃতীয় পরিচ্ছেদে, ভক্ত সঙ্গে নানা প্রসঙ্গে ভাব মহাভাবের গূঢ় তত্ত্ব। শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কোন্নগরের ভক্ত আসিয়াছেন। একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন। কোন্নগরের ভক্ত, মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়, কেন হয়, কিরূপে হয়, আমাদের বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ, শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ শুতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণ বিলাসের অঙ্গ ছুসনি, এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে, তাই ভাবে হাসে কাঁদে, নাচে গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কোন্নগরের ভক্ত, শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। কর্ম বা সাধনা না করলে ঈশ্বর দর্শন হয় না। এই কথায় ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ, সবই ঈশ্বরাধীন। মানুষে কি করবে? তার নাম করতে করতে কখনো ধারা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে একদিন বেশি উদ্দীপন হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম, দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে, আর হাতে তুলে একবার দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তিলাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ এইসব কর্ম, তার নাম গুণকীর্তনও কর্ম, আবার দান, যজ্ঞ এসবও কর্ম। ঈশ্বর দর্শন তেমনি হবে না। বলছেন, একদিন হালদার পুকুরে স্বপ্ন দেখলাম যে হালদার পুকুরে একজন লোক কচুরিপানা সরিয়ে সরিয়ে দিচ্ছে, আর তারপরে জল তুলছে। তখন তার মনে হলো যে এই কচুরিপানা সরাতে হবে। এই কচুরিপানা সরাবার উপায় কি? ধ্যান, জপ, তার নাম গুণকীর্তন, আবার কি আছে, দান, যজ্ঞ এসবও কর্ম। নানান কর্ম করতে হবে, দান করতে হবে, যজ্ঞ করতে হবে, ধ্যান করতে হবে, ঈশ্বরের আরাধনা করতে হবে, পূজা উপাচার করতে হবে। তারপরে এইরকমভাবে শ্যাওলা ছড়িয়ে তারপরে জল দর্শন করা যায়। ঈশ্বর দর্শন তবেই হয়। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। মাখন তো এমনি তোলা যাবে না। বলছেন, মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হবে। প্রথমে দুধের থেকে দই পাতা দরকার, তারপর তাকে নির্জনে রাখতে হয়, তারপর দই বসে গেলে তারপর কি করতে হবে, তারপর পরিশ্রম করে মন্থন করতে হবে,
মন্থন করলে পর তার থেকে মাখন বেরোবে, মাখন তোলা যাবে। মহিমাচরণ, আজ্ঞা হাঁ, কর্ম চাই বই কি, অনেক খাটতে হয় তবে লাভ হয়, পড়তেই কত হয় অনন্ত শাস্ত্র। মহিমাচরণ বলছেন যে আজ্ঞে ঠিক কথা, কর্ম চাই, করতে হবে, কাজ করতে হবে, অনেক খাটতে হবে, অনেক সাধন ভজন করতে হবে, অনেক বলছেন তবে লাভ হয়, পড়তেই কত হয়, কত পড়াশোনা করতে হয়, জানতে হয়, তারপরে ঈশ্বর এই অনন্ত শাস্ত্র জেনে তারপর ঈশ্বরের জন্য ভক্তি, তার পাদপদ্মে নিজেকে নিয়োজিত করা, তবেই তার দর্শন হবে। এই না হলে দর্শন হবে না। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।